হে মেহেরবান খোদা, আমার স্বামী গিয়েছে বাণিজ্য করতে, তার প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। বেগম, এই তো আমি ফিরে এসেছি বেগম। স্বামী, আপনি গিয়েছিলেন বাণিজ্য করতে, এত তাড়াতাড়ি কি বাণিজ্য করে ফিরে আসলেন? একটিবার আমি আপনার নৌকাখানা দেখতে চাই। বেশ, তাহলে তুমি একটু এগিয়ে দেখে এসো। একই স্বামী, আপনার নৌকা দেখছি খালি, আর আপনার কোলে দেখছি সন্তান। আপনি সন্তান পেলেন কোথায়? ও, এই কথা। তাহলে শোনো বেগম, আমার নৌকার মিষ্টি পানি ফুরে যায়, তখন মালিক কর্ণধরকে পেরেছিলাম মিষ্টি পানির সন্ধানে। পোকাবের বনে গিয়ে বাঘের সন্তানটি কুড়িয়ে এনেছি বেগম। স্বামী, এরাও কি আমার বিশ্বাস করতে হবে? ওই বাঘিনীটা কোনো মানুষ সন্তান পরে থাকতে পারে? ও, আমি বুঝতে পেরেছি, আপনি বাণিজ্যে গিয়ে দ্বিতীয়ত গ্রহণ করে ছেলে সন্তান জন্ম দিয়ে নিজের আপন দেশে ফিরে এসেছেন। বেগম, বলছিলাম কি সন্তানটি একটি বার করে তুলে নাও। না স্বামী, আপনার ওই কুসন্তান আমি কখনো কুলে তুলে নিতে পারবো না। বেগম, খেলায় খেলায় অনেক কথাই তুমি আমাকে বলে ফেলেছ, তাই তো বলছি বেগম, একটি বার ওকে কুলে তুলে নাও। না স্বামী, আমি তো একবারই বলেছি, আপনার ওই কুসন্তান আমি কখনো কুলে তুলে নিতে পারবো না। তবে আপনি শুনেন, আপনি যখন বাণিজ্যে চলে যান, তখন আমাকে ৫ মাসের গর্ভবতী রেখে যান। আর ১০ মাস ১০ দিন পূর্ণ হয়েছে, ওই মেহেরবান খোদা আমার গর্ভে একটি সোনার চাঁদ দিয়েছে, তাকে নিয়ে আমি ব্যস্ত আছি। আপনার ওই কুড়িয়ে পাওয়া সন্তান আমি কখনো মেনে সংযত হয়ে কথা বলবে বেগম। একটি কথা তোমার মনে প্রার্থনা ছিল, যেদিন হতে সাথে করে তোমাকে আমি আমার কক্ষে এনেছি, কোনোদিন কোনো নারী দিকে আমি বাঁকা চোখে তাকিয়ে দেখিনি। আর তুমি আমাকে জবাব দিলে, আমি বুঝতে পেরেছি আমার এই সন্তানকে তুমি লালন পালন করবে না। না করবো না। বেশ, থাকো তুমি তোমার রাজপ্রাসাদে, থাকো তুমি তোমার বিরাজমান মক্কানে। আমি যেদিক চোখ যায় সেদিক চলে যাব। আমার সন্তানের যখন এইখানে জায়গা হবে না, হলে আমি এই সন্তানকে নিয়ে এখানে থাকবো না। প্রয়োজন হলে অন্য জায়গায় রাজপ্রাসাদ করে আমি সন্তানকে নিয়ে ওখানে বাস করবো। কারণ স্বামী, আপনি চলে গেলে আপনার এই বিষয় সম্পদ কে দেখাশোনা করবে? ঠিক আছে, দিন ওকে আমার কোলে তুলে দিন। সত্যি বলছো বেগম? হ্যাঁ স্বামী, আমি সত্যি কথাই বলছি। না বেগম, আমি জানি তুমি তো কখন মিথ্যা কথা বলো না। বেশ, কোলে তুলে দাও। স্বামী, আপনি গিয়েছিলেন বাণিজ্য করতে, আপনার শরীরে বড় ক্লান্ত, আপনি বিশ্রাম করে চলে যান। সুন্দর কথা।